শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ভোট জনগণের অধিকার, এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়েছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি, আপনি তো আছেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোট কি দিয়ে গেছে? বলছে যে হ্যাঁ, বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশিরটাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেমো খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান নামে রাখুক, জাহান নামে রাখুক, ওর সাথে আমি জাহান নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমো খারাপ আল্লাহ। তোমার চাচা কি হয়েছে, এত দুঃখ কেন শাশির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তো আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গেলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে। ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে, আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবে কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকলে কি আসবে? বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তোর তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলি নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা বলে এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে। অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদ থেকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়,
যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজত মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত। তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস। ওটা হলো কি? আমরা শুকরিয়া আদায় করব কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম ভাষা, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে। নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে। ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলোও ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্যে, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই। আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না। চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরমকাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক? এতক্ষণ ধরে ঠিক বলছে না। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না। আবার আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না আবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলিয়েছে আল্লাহর ওলি। এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে মিছে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক, বলেন আমিন। আল্লাহ আরো 2-4 বিয়ে করার তৌফিক দিক। আবার মনে করছে মনে হয় প্রেম করার কথা বলবো। ওরে না পাগল, হুজুর জাতে মাতাল হলু তাহলে ঠিক আছে, ঠিক আছে না?
হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয়। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন। তো কেউ হাত তোলে না, পরে সুদ দিয়ে বলে, ভাইয়েরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকি। 50,000 টাকা কেউ দেবেন নাকি, একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না। কত সুর দিয়ে বলল, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে। মিজাজ হারিয়ে এবার বলতেছে, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি এখানে নাই, হাত উঁচু করেন। তো একজন আবার ওই আওয়াজ শুনতে এসে বাবা ঝিমুচ্ছিল, ওই যে ধমক শুনেই হঠাৎ করেছি হাত না পেয়ে হাত উঁচু করি। নাম কি বলছে? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে, আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে, আল্লাহ হুজুর, মনে মনে, মানে ডাইরেক্ট তো বললে মার খাবে। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো নাই। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে, হুজুর গো, বিপদে পড়ে আপনার কাছে আসিছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য। সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল, আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি নে, বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50টা টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুলক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমার যুবক যারা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসে আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা, আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়টা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি, যদি একেবারে 5টা কাজ আপনাদের দিই, করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকি। আছে না নাই? আগে যদি কেউ চিকনা হইতো, মানুষে বলতো, এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি?
এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আহারে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি, দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো, গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি? আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি? আত্তাহিয়াতু পারো নাকি? দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পারো নাকি? এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না, ঠিক বলছি না বে? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে, বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলাগ। কি ভুলাগ? কাপল ভুলাগ। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে, আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ। হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ আমি আজকে তোমাদের দেখো, এই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো? আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। আছে না নাই? কাপল ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ কবির বিন সামাদ, সত্য না মিথ্যা? এইগুলো করে। আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করল, আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজি আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান, মানে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো, আর তুমি কত বড় আল্লাহর ওলি তুমিও চিনলে। কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ছায়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা angkat tangan sepa dulu duduk Malaysia. Ini satu orang lagi, ada lagi 1 2 3 4 5 6 banyak orang. Kawan ini dulu duduk Malaysia. Saya apa sikap dia orang saja paham, lain orang tak paham. Betul kan? Betul? Ini orang cakap betul. দেখেন কারণ কি, আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এই জন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কিনা? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বে? ঠিক, মালয়েশিয়ার হাজি। ভুল বললাম নাকি? তো আমি বললাম, ওনারা বুঝলো, বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না। কথা কয় না? তুমি যদি আল্লাহ আল্লাহ হও, তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতাফল খাওয়ার জিনিস। কথা কয় না? তোর তো এটা বুঝার কথা, তুই বুঝলি কি করে? আমি তো এইটাই বুঝে পাচ্ছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা, এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝি, পরের কথা কওয়ার দরকার নেই। ঠিক আছে না বে? ঠিক বললাম? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব,
তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ওগো আমার যুবকেরা, কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসার কারণে যদি এটা অপরাধ হয়, আর আগামী কালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ের সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে, ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না খাবার চত্বরে দাঁড়াই বলেও লাভ নেই। ঠিক না বেঠিক? ভিডিও যদি থাকে, ওই ফুটেজ দেখলি তো এনাফ। ঠিক না বেঠিক? তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল, একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসে, আর ভাবির সাথে দেওয়ারের সাথে ওরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আবার ভাবিও গাই, স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে। এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক। এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না, এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে, ভাবির ঘরে ঢুকবে, আমরা ধরে উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব। কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে? তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক। যখন দেওয়ার ঢুকেছে, দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে, এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকিয়ে দেখে সিজদায় টাইনি তুলিছে, বলছে আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানি, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আসিস, অসুবিধা নেই, ওঠ, একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইল তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জুড়া? এই জন্যে বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় পরহেজগার, ওই পরকালেও বলবে আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আঠা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে ঠিক আছে হাতের জবান খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে ও রাশমিকা মান্দানা দেখতো, ক্লিক করতো, পেলে করতো। কথা কয় না, এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাকেরটা বলবে না, তো আপনাদেরটাও বলবে। তাহলে বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, পরিমণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলিছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইং ছাড়া নাচ, কত সুন্দর করে এরকম করে নাচতো। ওইগুলো দেখে বউ একা একা ল্যাপ গরম করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো। আল্লাহ তুমি এরপরে
যা করার কর। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যাইতো। কথা কর না, সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা, এইবার ওই বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নয়, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তোর 16 বছর হায়াত দিলাম, আর তোর মৌত দিলাম। ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে, সিয়াজ ছেড়ে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস। কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগাইছে আর আগাইছে। ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতে জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা। তার বাবা সংগ্রাম করে বলেছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ ওগো আমার ভাইরা, আসুন আসুন, যেই কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেওয়া হয়, সেই সময়টা উনি মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা কয় না? করেছে না? করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে 2 জনের বসাই দেব। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন, আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটারও একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়,
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বে ঠিক? কথা কয় না ঠিক না বে ঠিক? আর আগামীতে কোনো তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার। এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়েছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো আছেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি। সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোট কি দিয়ে গেছে? বলছে যে হ্যাঁ, বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশিরটাও হ্যাঁ হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেমো খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, ও জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমো খারাপ আল্লাহ। তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন শাশির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তো আমার সাথে দেখা করে যাবি। আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, কি ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরেরও রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো, কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ইট ছোড়ো পাটকেল খাবা, তুমি যদি ডেলা ছোড়ো ডাব পাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই আজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে। যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তো বাংলাদেশ যখন তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে না। শয়তান,
এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা বলে এইটা ওই বলে না বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো তার কাঠারি কেটে আমরাও ক্যাসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত। তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমান সুখের মরণ চাই, আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মা গো ও ও ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার? মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জনের? আব্বাও নাই, মাও নাই। অনেকের হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইয়েরা আমার, মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন?
আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্য আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ভাইরা আমার, আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না, আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500টা টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকেরা আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তানকে কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা, 2খানা নোট করলেন, ডান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করব। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান দিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, একটা টিস্যু পেপারও রাখে না এখানে, টিস্যু দেন দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমি। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই কেন, এটা ওয়াজ দিলি এত কিছু, একটা টিস্যুর বাক্স দিতে পারে না, মাইরিয়ে তক্তা বানাইতে হবে। নারায়ে তাকবীর। এটা কিটা আমলে কি লোক লিটন ভাই, লিটন দাস না তো,
ভাই লিটন ভাই এমন কাছে ক্রিকেটার এসে দিয়েছে। লিটন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করার এই ডাকিটা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ময়রদ্দি ওয়াইরদ্দি 1500 টাকা। নারায় থাকবে আব্দুল্লাহ ভাই না বাবা বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর ক্যাডকেটের নোট দান করলে আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়ায় কামিয়াবি দাও। আর একজন দিল 500 টাকা, আমার এক যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। ওয়াজ করুনি 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল 100 টাকা, নাসিরউদ্দিন হজ্জার নামে নাম আমার চাচা যান 1000 টাকা, 2 খান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা, আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, কেন দান করলে করি দেন। কায়ুম ভাই 500, নারে থাকবে কায়ুম ভাই আমার সভাপতি কনে খুঁজে পাই না কেন আমার যুবকেরা, যুবকদের কোনো গান শোনানো হলো না। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা হাসিনা হাসুর রহমান না রয়ে থাকবে, হাসুর রহমান 2000 টাকা বঙ্গবন্ধু 2 কান ক্যাডকেটে নোট দান করলো, কবুল করে নাও, নেক হায়াত। শাহনারা খাতুন না রয়ে থাকবে, আমার মা বোনেরা শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম কৃষ্ণপুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান, 2 জনে মিলে 1 মন ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, রাজু আহমেদ ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা, নারায় থাকবে আমার রাজু আহমেদ ভাই 1000 টাকার একখান নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো। এই খোলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তর। এই ছোট বাচ্চার নাম কি শোনা আমার? আনোয়ার, ছোট্ট বাচ্চা শিশু, বাবার পক্ষ থেকে হয়তো 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। রেহেনা খাতুন দিল, হাসিনা রেহেনা, আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওগের তাড়াইলো, টাকা দেশে যেহেতু হাসিনা 100 আর রেহেনা 500, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আবার চট করে ঢুকাই দাও। এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা? অন্য, তাহলে ওরা থাক। ওরে বাবা আমি বুঝি অন্য রেহেনা, বুঝি না তাই মনে কাজেন পাগল খানকে না বুঝলি দুটো ছেলে ফেলি এমনি হয়ে 500 আর 100 600 টাকা রেহেনার হাসিনা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমিন। ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে, কার নাম কি? ও নামই তো মনিরুজ্জামান। তাল হারাই ফেলছি, এত টাকা দিলি তাল ঠিক থাকে? নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে মনিরুল, দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দাও। অসুস্থ মানুষ কেউ পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও। আরশেদ ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো। আবু বকর 200 টাকা, বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম, আল্লাহ দানকে কবুল করো। আবু বকর দান করতেন, এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না, জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না। আল্লাহ রাসূলকে বললেন, ওগো রাসূল, দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। তরিকুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করা, আপনজনদের কবুল করা। আসসালামু আলাইকুম হুজুর, একটা সঙ্গীত গাওয়ার অনুরোধ। সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন। এতক্ষণ পরে টিস্যু, আহারে টিস্যু দান করলো কিডা? দোয়া করে দিই তাহলে। আপনি কিনেছেন, নাম কি? ও কমিটিতে। আল্লাহ কমিটির কবুল করো। যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে। ইন্তাজালি কয়শব 500, নারায় তাকবীর। আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখনো আছে, আল্লাহ দানকে কবুল করে, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ফেরদৌসি বেগম, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো, 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। স্ত্রী পরিবার, আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো। মোখলেসুর রহমান, নারায় তাকবীর। তুমি জান্নাতের সিঁড়িতে, জান্নাতে একসাথে প্রবেশ করায়ও, বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে,
এই টাকার জন্যে বাবা ছেলেকে মালয়েশিয়া পাঠাইছে, টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছি, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। এই টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, টাকার জন্যে বিদেশে গিয়ে কষ্ট করি চিনাইছি। ঠিক না ভাই? ঠিক। রাজ্জাক, আব্দুর রাজ্জাক 200 টাকা, আল্লাহ দানকে কবুল করা। বকুল, পাবনা, আমি গতকালকেও মাহফিল করলাম পাবনায়, যেই যাই পাবনা তার নেই ভাবনা, আর উনি এখানে এসেও ভাবনা নেই। আল্লাহ 500 টাকা দান করলো, বকুল ভাইয়ের দানকে কবুল করো। আর আব্দুল করিম মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। একজন ছোট বাচ্চা শিশু ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, পিতামাতাকে নেককার ইমানদার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যদি কেউ বাকিতে দিতে চান আগামী বছরের মাহফিলের জন্য দিবেন। এটা যেহেতু যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আগামী বছরে দিবেন এমন 10 জন 1000 করে যদি রাজি হন, নাম লিখাই দিতে পারেন, আগামী বছর দেবেন 10 জন মানুষ 1000 করে, বেশি কিছু না, 1 মণ ধান চুরি করলেই হবে। অন্য জায়গাতে না, বাপের ওখান থেকে যদি দিতে না চাই নেই। 10 জন মানুষ আগামী বছর 1000 করে দেবেন, নাম লিখাই দেন, বেশি থাকলে দেবেন, মরি গেলে আমরা দোয়া করে দেবো, ওখানে যা হয় হবে। নেই, পাওয়া যাবে না 10 জন মানুষ, 1 জন করে 1000 করে আগামী বছর মাহফিল আয়োজনের সময় আপনার এলাকার লোক নেই এখানে, 10 জন মানুষ পাওয়া যাবে না। সত্যি এটা কেমন কথা? রিয়াজুল 150 টাকা, আল্লাহ দানকে কবুল করো। এই সামনে পিছনে দানি বানু যারা বসা, 1000 করে 10 জন পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? ওই যে দেখেন একজন পিছন থেকে উঠেছে, নাম কি? ওই লোক আগে, ওই লোক আগে হাত তুলেছে, ওই যে এই নামটা তাড়াতাড়ি একটু 10 জন একটু নামটা বলে দেন শুনুন। 2 জন ওখানে নাম হাত তুলেছে, 2 জনের নাম তাড়াতাড়ি বলেন না, সময় চলে যাচ্ছে, আমলিক ক্ষমতায় চলে আসবো তো তাড়াতাড়ি। ওরে গোলাম রব্বানি ভাই আস বোঝেও না। ইমান আজ যখন তা আবার দরকার কি? ইমান আলী নারায়ে তাকবীর। আমার ইমান আলী ভাই 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন, আল্লাহ নেখায়াত দাও। আর তারপরে আর একজন কি ডাব? ইমান আলী আর একজন ওই পাশে গোলাম রসুল, রাসূলের গোলাম, নারায়ে তাকবীর। অনেকেই বলে এই নাম নিয়ে ঝামেলা, আসলে ঝামেলা নাই, নাম আবার ঝামেলা কি? আল্লাহ গোলাম রসুল ভাইয়ের দানকে কবুল করো। 2 জন পাইলাম, আর 8 জন বাকি, আশা করি 8 জন দিবেন, 8 জন মানুষ হয়ে যাবে। এই পাশে এই করলে তো পাইলাম। ওই যে আরেকজন নাম কি শুনে দেখো দিন, আরে একটু নাম, এই ভিতরে যেই তাড়াতাড়ি। আপনারা কি এই অ্যাক্টিভ না তো? টাকা নেবেন আবার, আমার যাইতে হবে নাকি? আমি তাহলে যাই তাড়াতাড়ি। নাম কি ওনার? নাম ওবায়দুল কাদের, হ্যাঁ শাহিন। নারায়ে তাকবীর। শাহিন ভাই, আল্লাহ আমার শাহিন ভাইয়ের দানকে কবুল করো। 1000 টাকা আমি 10 জন চাইছি, বিশ্বাস করি আমার 10 জন মানুষ, তারা অবশ্যই মাহরুম করবেন না আমার ভাইয়েরা। তারপরে 3 জন হলো 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন আগামী বছর। ভাই আসার আগে আসার আগে দিয়ে আবু বকর 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আর 3 জন হয়ে 4 নম্বর ওই যে আমার ভাইজার নাম কি শোনা? 2 জন, হ্যাঁ সোহাগ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সোহাগ ভাই দিল 1000 টাকা, আগামী বছরের জন্য কবুল করে নাও। আল্লাহর নামটা তোমার খাতায় তুলে নাও। আল্লাহ স্ত্রী যেন সোহাগ করে আদর করে ভালোবেসে যত্ন করে রাখে, সেই তৌফিক দাও, বলেন আমিন। পিতা মাতা আপনজন যারা কবরে আমার সোহাগ ভাইয়ের, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। পরিবারে যারা বেঁচে আছেন নেখায়াত দাও। 4 জন পাইলাম, 5 নম্বরে 10 জনের জন্য স্পেশাল দোয়া। মুসাফির মানুষ আমি, ও মোরালি বাপের জন্য দোয়া আছে, 500 টাকা দিল। আল্লাহ মোরালির দানকে কবুল করো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানা। আল্লাহ 4 জন পেয়েছি, 5 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 নম্বর খুব তাড়াতাড়ি 10 জন। আমি বিশ্বাস করি আপনারা দিবেন, কারণ আমি সেই মাহরুম হইনি কোনো জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন।
কারণ নিজে যাই দিয়ে শুরু করি, খালি শুধু চাবো দেবো না, তা হবে না, তা হবে না। 5 নম্বর, এই যে আমার যুবক, নাম কি? নাম ওনার নাম কি? মফিজুর রহমান না, মমিনুর রহমান। এই মমিনরা এত দিচ্ছে কেন? বেঈমানরা দেবে। নারায়ে তাকবীর। আমার মমিনুর রহমান, নাম ঠিকানা লিখে নিয়ে আসেন। ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দিয়েন না। আমার ভাইজানেরা 5 জন পাইলাম। আমার মমিনুর রহমান প্রথম মমিন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহ 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ 1000 টাকা আগামীতে দিবে। আরেকজন কিরা যেন 1000 দিতেছে, আরেকজন কিরা 1000 দিতেছে, মজনু, লাইলি মজনু। আল্লাহ মজনু দেয়, মজনু। আরেকজন নাম বলে নাই, 100 টাকা আল্লাহ কবুল করো। মজনু দিল, মজনু দিল আর 1000 টাকা। 6 জন হইলো। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো। 500 দিয়েছে মিজান ভাই। আল্লাহ পরকালে মিজানের পাল্লা ভারী করে দিও। আপনজনদের কবুল করে নাও। তারপরে 6 নম্বর, 5 জন গেল না, 6 জন, 6 জন। 7 নম্বর, 7 আনিসুর, আনিসুদ্দি। নারায়ে তাকবীর। 7 নম্বর হয়ে গেল। আনিসুদ্দি 1000 টাকা আগামী বছরের জন্য। আল্লাহ এই 1000 টাকা তুমি গোটা বছরের ইনকাম থেকে বাইরে দিয়ে দিও। তারপরে নাম কি? আলামিন। নারায়ে তাকবীর। আলামিন দিল। 8 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আবু সাইদ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো। ওই আমার একজন যুবক ভাই হাত উঁচু করিল, নাম কি? আরিফ ভাই। আরিফ ভাই, আরিফ ভাই কোনটা? আপনি এইটা। আরিফ ভাই ও 1000। আর ওই ভাই আকাশ ভাই না, আকাশ, আকাশও টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। নামটা সুন্দর, আকাশ। আমরা প্রায়ই বলি আকাশে, বাংলার আকাশে বাতাসে কালেমার পতাকা উড়বে। যদি না উড়ে তাহলে ওর হাতে ধরাই দেবেন। আমার আকাশ ভাই, নারায়ে তাকবীর। চাইলাম 10 জন, হয়ে গেল 9 জন, না 10 জন হয়েই গেছে মনে হয়। আর আমার আলামিন ভাই 2 জন দিল। আল্লাহ দানকে কবুল করো, আপনজনদের কবুল করে না। স্ত্রী সন্তান থাকলে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। পরকালে ফুলসিরাত সহজ করে দিও। আল্লাহ জান্নাতের এক কোণে জায়গা করে দিও। আর একজন শাহিন ভাই 500 টাকা। হানেফ 1000। তাহলে কয়জন হলো মোট? 1000-এর লোক। এ তো কি এর 8 জন, 11 জন হয়ে গেছে। আপনি বাবা বলো ইয়ে করবেন, রাগ করবেন কলাম বলে কয়ে রাগ করবা। মহিদুল মিয়া 1000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। তারপরে কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি ফোন দেবে নাকি? কামরুল 1000। নারায়ে তাকবীর। কামরুল ভাই ফোন দিয়েছে 1000, তো ফোন দিচ্ছে না। বলছে কামরুল ভাই ফোন দিয়েছে 1000, তো ফোনটা আগে দেন তারপরে কল। ও টাকা দিয়েছে মানে কল করি বলেছে। কামরুল ভাই কয় হাজার? 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করো, আপনজনদের কবুল করো। তারপরে আর কেউ? মুজাম ভাই 1000। তাহলে তো 15-20 জন হয়ে যাচ্ছে। আল্লাহ এত টাকা কোনে থিবেন? আগামী বছর আবার আমার দাওয়াত দিয়ে টাকাটা একটু বাড়াই দিন। নারায়ে তাকবীর। না এত টাকা কোনে রাখবে? আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। নাম শুনেছেন আপনারা? অনেকে যারা অনলাইনে অ্যাক্টিভ তারা দেখেছেন। ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। সেই মাদ্রাসায় আমি প্রথমে চিন্তা করেছিলাম 50 ছাত্র এই বছর, সেখানে 100, সেখানে 120। আজকে আমাদের ভর্তি সংখ্যা হলো 124। আরও তো এখনো জানুয়ারি 15 তারিখ পর্যন্ত চলবে। তার মানে মোটামুটি 200 হবে ইনশাআল্লাহ। আর এই 200 ছাত্রের পোশাক, তাদের থাকা, তাদের আনুষঙ্গিক খরচ কবির বিন সামাদ এই ওয়াজের টাকা থেকে পূরণ করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটাই বানাইছি আমার টাকা দিয়ে, আমার ওয়াজ করা টাকা দিয়ে। তো সোজা মনে করেন না, মনে করেন খালি নাটক করি বেড়ায় না, কাজ করতেছে যাতে পরকালে হালসাই মাইন না খাওয়া লাগে। বুঝলেন না? কিছু তো ভালো কাজ করে দিয়েছে, বাটাম টানবে। আনোয়ার কি করিস? ওই 1000। নারায়ে তাকবীর। আনোয়ার ভাই 1000 টাকা নগদ করলো দান। আব্দুল মজিদ 2000। নারায়ে তাকবীর। আল্লাহ আনোয়ার করলো 1000 দান। আব্দুল মজিদ 2000 দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে না। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আর কেউ না দিলে এবার আমার শেষ গান, তারপরে আপনার এই ভাইরা অনেকেই আমাদের ভাইদের অভিযোগ হইল যে ছিঁড়া টাকা, নষ্ট টাকা এখানে এসে দিয়ে যেতে পারেননি, লজ্জা করতেছে।
তো আমরা প্যাকেট পাঠাই দিচ্ছি, ছিঁড়া টাকা নষ্ট টাকাগুলো প্যাকেটে দেন। আমার গোলাম রব্বানী ভাই এসেছে রংপুরি, উনি যে বলিয়েছে যার যা পকেটে আছে দিয়ে দেন প্যাকেটে, তাই একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে তো দিয়েছে, আবার লিখে দিয়েছে হুজুর আমি এই 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে দিলাম, আমি সকালে না টানলে আমার হাগাও হয় না, তাও দিয়েছি। কি আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানতে টানতে গায়ে বান্ধা যাবেন। বুদ্ধি আছে না নাই ভাই? আছে। মহিলা প্যান্ডেলে বলি দেবো, ওই না কি করবো, প্যাকেট নিয়ে যাবে। প্যাকেট আমার মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল, এবার প্যাকেট যা ছিঁড়া টাকা, নষ্ট টাকা, ভালো না টাকা, খারাপ টাকা, বিদেশি টাকা, দেশি টাকা যা আছে দিয়ে দেন প্যাকেটে। নেন পকেটে হাত ঢুকান, নিজেরটাই না থাকলে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান, বড় উপকার হোক। এই সভাপতি কই? সভাপতি কত দিতে চাইলো শুনলাম না। সভাপতির জন্য একটু দোয়া করতে যায়। সভাপতি দেখছি না কে? সভাপতি যদি না থাকে তা আমরা থাকতে পারবো? কথা কয় না। আমার সভাপতি সাহেব একটু স্টেজে আসেন। কালেকশনের সময় যদি সভাপতি চলে যায় সুরা তো থাকে। কই আপনারা আছেন তা কেউ কিছু কয় না তো। এই করে করু, এখন তো অসুবিধা নাই, দেন দিনই দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা পকেটে এবার প্যাকেট ভারী করে দেন, একদম যেন বাকি না থাকে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই শোনাবো। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের জন্য এই গান গাওয়াই লাগবে। কত কথা তো বলতে চাইলাম, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠবে না। তার মধ্যে বলেছি কয়টা? 1টা, বাকি আছে কয়টা? 4টা। 2 নম্বরটা বলে দিই, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং এই যৌবনকালটা ভুল পথে আর ব্যয় করা যাবে? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করা যাবে? মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা যাবে? পাওয়ার ব্যাংক সাথে নিয়ে চলা যাবে? পাওয়ার ব্যাংক বলতে বুঝেছেন তো এইগুলো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না। এই গান কেন গাইলাম? ওই জায়গার সুর নিলাম আর আমার কিছু কথা ঢুকালাম। কেন ঢুকালাম? আমার মেসেজ হলো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না, বরং ডাইরেক্ট পছন্দ হবে যে আব্বা আম্মার বলতে হবে আমার ওই কি সুন্দরী আলতা সুন্দরী রে ভালো লাগে, আমি ওরা বিয়ে করতাম চাই। গতকালকে পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর আমি একজন বিধবা নারীকে পছন্দ করি, আমি তারে ভালোবাসি, কিন্তু আমার পরিবার তারে বিয়ে করতে দিতে চায় না। এখন আমার করণীয় কি? বিয়ে কি করা যাবে? করা যাবে মানে কি আজকেই করবি? আজকেই বিয়ে করবি। তোর পরিবার মানতে চাক আর না চাক, যদি স্ত্রীর অধিকার স্ত্রীর হক আদায় করতে তুই ব্যর্থ হোস তাইলে বউ থাকবে না। সুতরাং বউ রাখার চিন্তা তোর, তোর পরিবারের না। বলেন ঠিক না বেঠিক? এই জন্যে বিধবা বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। উৎসাহ দেবেন তা না, নিরুৎসাহিত করে। আমাদের দেশের মা বোনেরা দেখেন, যদি কেউ 2টা বিয়ে করতে চায়, ওরে বাবা ও গলায় দড়ি দেবে নাই বিষ খাবে।
আর যদি কিছু না পারে তাহলে মেশিন কেটে নিয়ে চলে যাবে, ঠিক না? ঠিক। এর কি ঝামেলা উঠেছে আমি নিজেও ভয়তে কথা করতে পারি না। কি বিপদ! দুটো বিয়ে করার কোনো কায়দা নাই, তুই মেরে ফেললি ফেল, কিন্তু কেটে নিয়ে যাস কেন? ও তো মারাও না বাঁচাও না। দুটো বিয়ে করলে সোয়াব আছে না নাই? সোয়াব আছে যদি ইনসাফ করতে পারেন। ভাইয়েরা আমার মায়েরা দুটো বিয়ে করা পছন্দ করে না, অথচ যদি অন্যায় করে আর একজনের সাথে যদি বেড়া ভাঙে তাতে তো কোনো দুঃখ নেই। দুটো বিয়ে করলি মা বোনেরা কান্দে আর বলে, তুমি যদি আরেকজনের সাথে তুমি একটা রাত থেকে আসতে তাও আমি মনের বুঝ দিতে পারতাম, তুমি কি করিস? ও তো হালাল কাজটাই করিস। কোন আপনিই কোন, একটু ভালো করে বলেন, ঠিক না? হ্যাঁ, ভালো করে বলেন। মায়ের খাবেন, কায়দা মতো বাড়ি দিয়ে। বলছে ভয়তে বলতে পারছি না, কোয়ানে যাব। এখনো আপনার ভয় আছে? আপনি এখন তো কোনো অসুবিধা নেই, রিস্ক নেবেন, তাতে যাই হবে। সিরাজুল বিশ্বাস কি করিস? 20 কেজি ভুট্টার 1 মণ ধান কিটা দিল যেন? সিরাজুল 1 মণ ধান এবং 20 কেজি ভুট্টা আল্লাহ কবুল করব। কিরা যাদবপুরের ইমরান 500 টাকা আল্লাহ কবুল করো না, খায়াত দাও। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? শোনাই, এটাও শোনাই। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না, হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না ভাই এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। মারহাবা বলা যাবে? ওরে বাবা, এই গানটা যুবকেরা জানে, আমাদের কিরা জানো গেয়েছে। কি কি একটা গান আছে না, এই গানের একটা সুর যে মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। কথা কয় না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। এই গান বউরা গাইতে পারবে তাদের স্বামীর জন্য, কার জন্য? স্বামী যদি উল্টো পাল্টা করে
তাইলে বলবেন মুখে ভালো ভালোবাসি, অন্তরে তা রাখো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আবার স্বামীদের গান একটা আছে, ওই যে আমার মমতাজ আপা গাইল, ওই গান আমি বলি এখন যাদের এই শীতের সময় বউ যদি রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়, তাইলে গান গাবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান গালি বউ আর বাপের বাড়ি থাকবে? কথা কয় না, ও তো এখানে গায় না ভাই, আইছে ক্ষমতায় কেউ ইস্তেহায় না, শুনাইছি ওটা শেষ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সভাপতি সাহেব যদি এইভাবে ঘুরে বেড়ায় তা আমার নিরাপত্তা দেবে কিনা? আমার নিরাপত্তা থাকলো? আমার তো ডাইরেক্ট ওবায়দুল কাদের মনে করি পিটাপিটি শুরু করে দেবে। করছি কি একটু যুবকদের জন্য আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করে দিই, আমি মুসাফির মানুষ, কয় হাজার টাকা বলবো, আল্লাহ যেন 1 লাখ টাকা দিয়ে তৌফিক দেয়। হবে ইনশাআল্লাহ? 1 লাখ টাকা দোয়া করবো আল্লাহ আমার জন্য না তো যুবকদের জন্য দোয়া করে দিয়ে। এই কয় হাজার দিতে চাই জানো সভাপতি? 50 50 সভাপতি দেখবো কি, সে তো দৌড়ের পরে আছে। আসলে কি আমলিক করে নাকি? হ্যাঁ, তো এত পালাই বেড়াচ্ছে কেন? এখন তো পালানোর সময় নেই। নতুন এসেছে, ওরা কারা, কোত্থেকে এলো ওরা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসে নদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসে নদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে বলেন আমি। ভাইরা আর কথা বাড়াবো না, আমার বলা ছিল 10টা পর্যন্ত, সেখানে 10:30 পার হয়ে গেল না। সুতরাং আর একবার সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এখনো বিজয় আসে নাই, বিজয়ের রাস্তাটা দেখাই দিয়ে গিয়েছে। সেই বিজয় আসবে কিসের মাধ্যমে? কোরআন কায়েমের মাধ্যমে। যুবকদের 5টা কাজ দিতে চেয়েছিলাম। কয়টা? যুবক বৃদ্ধ যারাই আছেন সবার জন্য এই কাজটা প্রযোজ্য। আমার পুরুষ 1 নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে। 3 4 নম্বর সৎ কাজের আদেশ দিতে, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে। আর 5 নম্বর অসৎ কাজে বাধা দিতে। মনে থাকবে? এই 5টা কাজ আমাকে, আমাদেরকে, আল্লাহকে, তার রাসূলকে, কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে তাদের এই 5টা কাজ ন্যূনতম করতেই হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর টাকনুর উপরে কাপড়, 3 নম্বর দাড়ির সংরক্ষণ, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে বাধা। মুখস্থ হলো তো? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ 4টা। 1 নম্বর মুখমণ্ডল ভালো করে ধৌত করা। শীত বলে একেবারে উলিকুলি করে চলে গেলেন হবে না, দাড়ির মধ্যে সব জায়গায় যেন পানি লাগে একেবারে নিচ পর্যন্ত, আর কপালের উপর থেকে কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া। গরম পানি হোক ঠান্ডা পানি হোক, ঠান্ডা হইলে এখানে ধরলেন, এ পাশে পাশ বাকি থাকলেও হবে না। হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করবেন, মাথা মাসে করবেন, পায়ের টাকনু ধৌত করবেন। আর সুন্দর করে সুন্নাত সহ উজু করার নিয়ম হলো কি? বিসমিল্লাহ বলে উজু শুরু করা। হাত আগে কবজি পর্যন্ত 2 হাত ধুবেন, ডান দিক থেকে শুরু করা, ভালো করে ধুয়ে নেবেন। কুলি করবেন, গড়গড়া একবার করবেন। রোজা থাকলে গড়গড়া করা যাবে না। 2 নম্বর কি করবেন? নাকে 2 নম্বর গেল হাতের কবজি, তারপরে গড়গড়া কুলি, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, মুখমণ্ডল ধৌত, হাতের কবজি পর্যন্ত, মাথা মাছে, তারপরে পা ধোয়া। আমাদের ভাইয়েরা ওয়াজ শোনেন, কিন্তু আমি যখনই প্রশ্ন ধরি হুজুর ফরজ কয়টা, কয় 32টে। ইসলামের স্তম্ভ কয়টা? এইগুলো ওয়াজের মধ্যে শিখাতে হবে। আমি শিখাবো, কেউ না শিখায়। আমি অল্প জানি তো অল্পগুলো শিখাই, যারা বেশি জানে ওরা বড় বড়, তাই শিখাই যে কি করি 5 তলা বেহেশতে হবে। আমি খালি 1 তলায় ঢুকাতে চাই আপনাকে। আমি যেটা শিখাবো সেটা হলো উজুর ফরজ শিখালাম। নামাজের আরকান আহকাম কয়টা? 13। কয়টা? অনেকেই সাহস করে বলতে চায় না। কয়টা? 13টা। বাইরে কয়টা? বাইরে 6টা না, এবার ভুল হয়েছে। বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা, ভিতরে। মুখস্থ হলো? এর মধ্যে কি? শরীর পাক, বাইরে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা, নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, ওয়াক্তু চিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। মনে থাকবে? ভিতরে কয়টা? 6টা। কি করা? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, এটা বলে আল্লাহু আকবার বলা। 2 নম্বর বলে কিয়াম করা। কিয়াম করা মানে কি? দাঁড়ানো। তাহলে কি করা? তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন আবার চেয়ারম্যান আছে, সারা মাঠ খেটি বেড়ায়, ওর ছেলে পিলেও হাসছে, মসজিদে গেলে খালি চেয়ার লাগে। ঠিক না বে ঠিক? হয়তো মসজিদে গেলে উনি চেয়ারম্যান সাহেব, তোর ছেলে পিলে হইলো কি করে? তাহলে কি করা? কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ফরজের একটা অংশ। 3 নম্বর রুকু করা। কি করা? এই কিরাত পড়া। 3 নম্বর কিরাত পড়া। কি পড়া? কিরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর সিজদা করা। 6 নম্বর
শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কাজগুলো ভালো করে শিখবেন। এইগুলোই আমরা পারি না। আমাদের মসজিদের মুসাল্লিরা, ইমামরা বছরের পর বছর ইমামতি করছে, আলহামদুলিল্লাহ। এইবার মসজিদের সভাপতি বানাইছে আমার। বললাম মসজিদ হবে ডিজিটাল, মুসাল্লি হবে ডিজিটাল, সব জানা থাকতে হবে। ইমামের বললাম বেতন কত, জানুয়ারিতে বাড়াই দেবো। ইমাম আমার সাথে এসেছে সাক্ষী। ইমাম কই আছে না? আমি সভাপতি হয়েই বলেছি ইমামের বেতন বাড়বে। আগে বলেছি তো হুজুর, আমি মসজিদের সভাপতি, আগে ইমামের বেতন ঠিক করতে হবে। ইমামের বেতন ঠিক মতো দেয় না, ওকে ঠিক মতো স্যালিবিলেও হয় না, ছুটি মুটিও দেবেন, ঠিক না বে ঠিক? কারণ সারা জীবন খালি ইমামতি করাবেন। আমাদের ইমাম আমাদের মসজিদে এসে উনি এখানে আসে, উনি বলতেছে আমি ছুটি পালু, বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে এত আনন্দে আছে আমাদের মসজিদে। মুসাল্লিরাও ভালো, ইমামও ভালো, মসজিদে ভালো, আবার বেতনও জানুয়ারিতে পাবে ভালো। হুজুরির বউ মাঝে মাঝে এনে দিই, তাও যাবে কি, ক্ষতি হয় না। আলো কি করিস মরি গে, ও 1500 টাকা দে না, রয়ে থাকবে আমার আলম ভাই। 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার আপনারা দেখছি টাকা যা দিয়ে তার শোধ করে আরো বাকি ফেলাই দেবে। আমার যে হাদিয়া দিয়েছে তত ওয়াজ করে আরো তো বাকি ফেলাবে দেখছি। এই আমার ভাই নিয়ে আসছিস না কেন? তোরা কি শুরু করেছিস? এরাম করছিস কিসের জন্য? যশোরের ভাষা মনে আছে তো আপনাদের? এগুলো মনে রাখতে হয়। এই ভাষাগুলো আমার ছাড়তে চাচ্ছেন না, টাকা গোনার পরে হুজুর নিয়ে আসেন, আমার যে ব্যাটারি পড়ে যাচ্ছে তা কি টাকা? যশোরে থাকার সময় পাইনি, আজকে আসি, কালকে আবার বের হইতে হবে। প্রতিনিয়ত লম্বা সফর। যশোর অঞ্চলে কাছাকাছি মাহফিল এটা ছিল, কালকেও আছে যশোরে। হ্যাঁ কি হয়েছে ভাই? এ তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তো। আসছে আরো 5 মিনিট, আরো 5 মিনিট বলতে হবে। নাও আরো 5 মিনিট, 5000 টাকা দিয়ে যাওয়ার সময়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাইক ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। কিন্তু একটা টাকাও তো দিদি দেখলাম না। মাহাজন মাহাজন যেন তাড়াতাড়ি করে মরে, এরা যেন মাহাজন হয়। হ্যাঁ, একজন শাশুড়ির জন্য দোয়া চাইয়ে টাকা দেয়। আমি বললাম শাশুড়ি মরিয়েছে তাই খুশি হইয়ে না বোনের দুঃখী, এইটা কন আগে। বলছে আমার শাশুড়ি মরি গেছে তাই 500 টাকা দিলাম, আনন্দে না মনের কষ্টে, ঠিক না বেটি? আসলে যে মরি গেছে বেঁচে গেছি, নেও 500 টাকা দিলাম, হয় না? হয় না? হাত আহারে আমার চাচা যান, আমার খায়াত দিন, বলেন আমিন। সুস্থতা দান করুন। আব্বার সাথে অনেক মাহফিল, আব্বা এদিকে আসলেই বলতো আবু মাইক। আমি তো আসলে মাইকের কন্ডিশন দিই না, এই জন্য বলা হয় না, আর এলাকায় কমই আসা হয়। মহেশপুরে মনে হয় এই একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত মহেশপুরে নাই এই গোটা সিজনে। তো এই জন্য আর ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। তো আবু চাচা উনি অনেক উদার একজন মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সার্বিক সুস্থতা দান করুন, বলেন আমিন। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না, বলেন আমিন। গেল ভাইজান মোজা পরিয়ে নিক। ও পরার পরে গাতে কি ঠিক আছে। মাইক মনিটরটা আর একটু কিনতেন দিন সামান্য, মানে ওই একটু দূরে চলে গেছে তো সাউন্ড। এই সবাই রেডি? আমি কিনল হ্যাঁ, আমার রব্বানি ভাইয়ের ফুটেজ আলাদা যেন পায় এই গানটার মধ্যে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে গুলাম রব্বানি হুজুরের বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দেবে? বগুড়ায় বাসা আছে না? পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, আসো খেলবো, তোমাদের বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো, খেলা হবে। মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরবের ছিটে খাদিমো তোমরা খালি খাইলিও। মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না, বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না। তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজে রাখলি, আবার বর্ষাকালে ভিজাইলি জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাইটা শিখায় না। ঠিক না বে ঠিক? আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের দ্বিতীয় বক্তার কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম। গোপালপুর যুব সমাজের পক্ষ থেকে আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হাজির হয়েছেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। তার আগে কুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল